آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উলামায়ে কিরাম পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ার আলম অত্র এলাকার সর্বস্তরের নামাজি পরহেজগার মুত্তাকি দিনদার ভাইরা রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে বরকতময় সময়ে রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ সুস্থতা ও তৌফিক প্রদান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আখলাকের আদর্শে কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা পবিত্র এই মাহে রবিউল আউয়াল মাসের বিগত জুমাগুলিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী থেকে বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করছিলাম। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শান ও মান, আল্লাহর কোরআনে তার আলোচনা, বিভিন্ন ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর কাছে রহমাতান লিল আলামিন, বিশ্ববাসীর কাছে রহমত করে পাঠালেন, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবীদের সরদার করে পাঠালেন, যাকে আল্লাহ তাআলা শফুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন এবং সমস্ত নবীদের শেষ নবী হিসেবে পাঠালেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার অসংখ্য শান ও মান মর্যাদার কথা ইরশাদ করেছেন। তাকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজাত দান করেছেন, যা আমরা গত জুমায় সংক্ষিপ্ত করে আলোচনা করেছিলাম। আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল এই ব্যাপারে আমরা আলোচনা রাখার চেষ্টা করব। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটি সময়ে পৃথিবীতে আসলেন, যে সময়ে যে সমাজে এমন কোনো পাপ ছিল না, যে পাপ সে সমাজে ছিল না। সেই পাপিষ্ঠ, সেই পাপের সাগরে আকণ্ঠ নিমজ্জিত একটি জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের জীবনের নবুয়তের জীবনে এমন একটি আলোক স্পর্শ, এমন পরশপাতর তিনি তাদেরকে দিলেন, যার কারণে এই আকণ্ঠ পাপে নিমজ্জিত মানুষগুলি স্বল্প সময়ের ভিতরে এমন মানুষে পরিণত হলেন, এমন সোনার মানুষে পরিণত হলেন, স্বয়ং রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন এই মানুষগুলির উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, তারাও আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। এমনকি দুনিয়ায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য সাহাবীদের মধ্য থেকে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিলেন। এই মানুষগুলি নিশ্চিত জান্নাতি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে চরিত্রের এমন একটি প্রভাব সেখানে আছে
যে প্রভাবের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাপের সাগরে নিমজ্জিত মানুষগুলিকে সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন, যে মানুষগুলির মতো আর কোনো মানুষ এই পৃথিবীতে আর আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন, আসহাবি কান নুজুম মানে ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা আজমাইন যারা আমাকে পেয়েছে, যারা আমাকে অনুসরণ করেছে, তারা হচ্ছে আকাশের তারকার ন্যায়। তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে যারাই অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলি এমন, এই কেমন চরিত্র, এ কেমন আখলাক, যেটি দেখে মানুষগুলি আকাশের তারকার ন্যায় সে উপাধি পেয়েছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলতে গিয়ে স্বয়ং রব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে তিনি তার প্রশংসা করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন পৃথিবীর সবচাইতে উত্তম, সর্বোৎকৃষ্টতম, সবচেয়ে সুন্দরতম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তাকে যখন প্রশ্ন করা হলো, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু আমাদেরকে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। হাদিস শরীফ এসেছে, ওয়ালাকাদ সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা كيف كان خلق النبي صلى الله عليه وسلم فقالت كان خلقه القرآن। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদেরকে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি ইরশাদ করলেন, তিনি বর্ণনা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র ছিল স্বয়ং কোরআনে কারীম। অর্থাৎ কানা আমিলান বিআখলাকিল কুরআন লিয়াতাদাব্বারা ওয়া ইয়ামালা বিহি, তিনি কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআন নিয়ে রিসার্চ করতেন, আর কোরআন অনুযায়ী তিনি আমল করতেন। সুতরাং নবীজির প্র্যাকটিক্যাল জীবন ছিল স্বয়ং কোরআন দিয়ে তার সমস্ত আমলে ভরপুর ছিল। সুতরাং আপনারা কোরআন পড়লেই নবীজির চরিত্রের সমস্ত দিক নির্দেশনা পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা তার চরিত্রের দিক থেকে, তার অনেকগুলো গুণাবলীর দিক থেকে একখানা হাদিস শরীফ যে এসেছে, তার একটি হাদিস শরীফ হচ্ছে আন আবি যার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي। ইমাম তিরমিজি আলাইহির রাহমা এই হাদিস শরীফটি বর্ণনা দিচ্ছেন আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, প্রিয় সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, হে আবু যর যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় কি তোমার হৃদয়ে জাগ্রত করে নাও। আর যখন তোমার জীবন চলার পথে, দিন চলার পথে যদি কোনো পাপ হয়ে যায়, সাথে সাথে ভালো কাজ করে নাও, যাতে তোমার পুণ্য ওই পাপকে মোচন করে দিতে পারে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে মুআমালাত করো, মানুষের সাথে আচরণ করো বিখুলুকিন হাসানিন, সর্বোত্তম চরিত্র দিয়ে, সর্বোত্তমভাবে তুমি মানুষের সাথে চলাচল করো, আচরণ করো। তোমার মুআমালাত, তোমার মুবাশারাত, তোমার লেনদেন, তোমার কাজকর্ম, তোমার সব কিছু যেন সর্বোত্তম হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চরিত্রের কথা বলতে গিয়ে, আদর্শের কথা বলতে গিয়ে, মানুষের সর্বোৎকৃষ্টতম চরিত্রের কথা বলতে গিয়ে তিনি ইরশাদ ফরমালেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। হে আব্দুল্লাহ ইবনে ওমর, জেনে রাখো, পৃথিবীর ভিতরে যত ধরনের মানুষ আছে, মানুষের ডিগ্রি, মানুষের ক্ষমতা, মানুষের ধন সম্পদ, এগুলি মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। মানুষের শ্রেষ্ঠত্বের, মানুষের সর্বোত্তম মানুষ হওয়ার মাপকাঠি হলো তার চরিত্র। সুতরাং তোমাদের ভিতরে ওই মানুষগুলি সর্বোত্তম, সর্বোৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, ওই মানুষগুলি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ, যাদের চরিত্রগুলি সুন্দর হয়ে যায়, যার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, যার চরিত্রের ভিতরে কোনো খারাপই নাই, ওই মানুষগুলো হলো তোমার সমাজে তোমাদের সর্বোৎকৃষ্টতম মানুষ। আল্লাহ তাআলা আখলাক হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক জমান দিয়ে যে হাসানার কথা এসেছে, আখলাক হাসানা, আখলাক হামিদা, সর্বোত্তম চরিত্র, সর্বোৎকৃষ্টতম আখলাক, সে আখলাক আমাদেরকে সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল আহজাবে 21তম আয়াতে বললেন, তোমাদের জন্য যারা আল্লাহকে পেতে চাও, যারা আখিরাতকে পেতে চাও, অর্থাৎ আখিরাতে যারা সফলতা চাও, আখিরাতে যারা কামিয়াবি চাও, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করতে চাও, তোমাদের জন্য সর্বোৎকৃষ্টতম চরিত্রের মাপকাঠি, চরিত্রের দৃষ্টান্ত হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা বান্দিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে, তার আখলাকের ভিতরে তোমাদের জন্য সর্বোৎকৃষ্টতম আচরণ রয়েছে, সর্বোৎকৃষ্টতম আদর্শ রয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, যারা আখিরাতকে সফলভাবে পেতে চাও, আখিরাতের সফলতা পেতে চাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে চাও, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্টতম চরিত্র রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে মুসলমানের আদর্শ, আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমানের আদর্শ অমুক তমুক, অমুক মতবাদ তমুক মতবাদ, ওই আইডিওলজি, অমুক অমুক এই সেই, এগুলো একজন প্রকৃত মুসলমানের মতবাদ হতে পারে না, আদর্শ হতে পারে না। মুসলমানদের একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শরীফ এসেছে, তার চরিত্রের দিক থেকে মেহমানদেরকে সম্মান করা, প্রতিবেশীকে সম্মান, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর মর্যাদা রক্ষা করা এবং মানুষের প্রতি ইহসান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তোমাদের ভিতরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের উচিত তার প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীকে সম্মান করা। এই হাদিস শরীফে তিনটি কথা বলেছেন। এক নম্বর, প্রতিবেশীকে সম্মান করা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তোমাদের কাছে যদি কোনো মেহমান হয়ে আসে, ওই মেহমানকে মেহমানদারি করা। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, মেহমানকে মেহমানদারি করা তার উচিত। এরপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ ফরমালেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের ভিতরে যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তাদের উচিত ভালো কথা বলা।
বলা, অথবা ভালো কথা না আসলে পরে চুপ থাকা। ভালো কথাই বলবে একজন মুসলমান, তার জিহ্বা থেকে, তার হাত থেকে, তার সমস্ত আচরণ থেকে আরেকজন মানুষ, আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি তো প্রকৃত মুসলমান, যার হাত থেকে, যার জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। হাজির, আজকে টেকনোলজির এই যুগে, ফেসবুকের এই যুগে, আজকে তথ্য প্রযুক্তির এই যুগে একজন মানুষ আরেকজন মানুষ দ্বারা সহজেই আক্রান্ত হতে পারে। আজকে মানুষ ধারণা পোষিত, কেউ একজন কারো ব্যাপারে না জেনে একটা কুৎসা রটনা করে দিল, ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আর আপনি না জেনে এটার সত্যতা জ্ঞাপন না করেই ধুমরায় আপনি সেটা শেয়ার করলেন, এই ব্যাপারে আপনি কমেন্টস করলেন। তাহলে অথচ এর মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে আরেকজন মানুষ যদি আক্রান্ত হয়, আরেকজন সাধারণ নিরীহ মানুষ যদি আক্রান্ত হয়, তাহলে এই মানুষ কি প্রকৃত মুসলমানের হক এটা আদায়, এই হককে তিনি কখন দাবি করতে পারেন? না। সুতরাং আমাদেরকে এই সময়ে আমাদেরকে সচেতন থাকা, আমার মাধ্যমে যাতে আরেকজন মানুষের ক্ষতি না হয়, আরেকজন মানুষের অধিকার যাতে নষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাজার হাজার লক্ষাধিক সাহাবা আজমাইনের সামনে তিনি বললেন, তোমরা শোনো, আজকে হয়তো আগামী বছর হয়তো তোমাদের সাথে এভাবে আমার দেখা নাও হতে পারে। তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তোমাদের আমওয়ালুকুম ওয়া আরাদুকুম ওয়া আওলাদুকুম হারামুন আলাইকুম। তোমাদের একে অপরের সম্মান, একে অপরের সন্তান সন্ততি, একে অপরের ধন সম্পদ আমি একে অপরের জন্যে অন্যায়ভাবে গ্রহণ করা, গ্রাস করে ফেলা আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার কলমের জোর আছে, আমার শক্তি আছে, আমার পজিশন আছে, এরকম হাজারো মুসলমান আছে, এদিকে হজ করতেও যায়, হজ করে এসে তার পদবিতে বসে তার পাওয়ারকে ক্রিয়েট করে, তার শক্তিকে সে খাটিয়ে অসংখ্য মানুষের উপর জুলুম করে চলছে। এমন হাজারো মুসলমান আমার সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে। তাহলে আজকে আমার ইবাদত কোথায়? আমি মসজিদও আসি, আবার এদিকে হারামও করি। আমি মসজিদও আসি, মদ জুয়া হারাম এগুলির সাথেও আবার লিপ্ত থাকি। আমি নামাজেও আসি, আবার আমার দ্বারা মানুষ আক্রান্ত হয়, আমার দ্বারা মানুষ নির্যাতিত হয়, আমার দ্বারা মানুষ মাজলুম হয়। তাহলে এই মানুষ প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে তিনি কখনো আসতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানা, আখলাক হামিদা সম্পর্কে আমরা বেশি বেশি জানব। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের কলেজার টুকরো সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম এই চরিত্রের ব্যাপারে অসংখ্য বাংলা বই আছে, মোবাইলে অ্যাপস আছে, বাংলা বিভিন্ন ধরনের নবীর চরিত্রের উপর অসংখ্য কিতাবাদি আছে। এগুলো আমরা গিফট আকারে আমাদের ছেলে মেয়েদেরকে দেব, তাদেরকে পড়ার জন্য উৎসাহিত করব। তাদের এই কলিজার টুকরো সন্তান সন্ততিদের এই কচি মনে, এই সুপ্ত প্রতিভার ভিতরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি ঢুকিয়ে দিতে পারি, এই সন্তান কখনো আপনার মুখে চুনকালি মারতে পারে, এরকম সন্তান কখনো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার প্রেম, তার মুহাব্বত তাদের সকলের ভিতরে জায়গা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, প্রসঙ্গত একটি কথা বলি, আগামী এই মাসে 21শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলবে না? জি, নির্ধারিত সময়ে। জি, 26 তারিখ থেকে। আমরা 21 তারিখটা আমি গুগলে দেখেছি, 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তাদের মোট 6-8 দিনের প্রোগ্রাম আছে। মূল পর্ব চলবে মনে হয় 26 থেকে 28, 2-3 দিন। যাই হোক, এটা ওদের ধর্মাবলম্বী যারা আমাদের বাংলাদেশে আছেন, তারা তাদের মতো এই দুর্গাপূজাকে পালন করবেন, তাদের উৎসবকে তারা পালন করবেন। আমরা যেহেতু মুসলমানের আধিক্য, এখানে আমরা যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তাদের এই পূজা, তাদের এই উৎসব তারা যাতে সুন্দরভাবে পালন করতে পারে, সরকার, প্রশাসন এবং ব্যক্তিগতভাবে আমরা সকলেই তারা যাতে তাদের এই উৎসবকে পালন করতে পারে, যার যার জায়গা থেকে তাদেরকে কি করা, সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি অংশ। সুবহানাল্লাহ। তবে সতর্ক করার জন্য বলি,
তাদেরকে আমাদের দেশে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা রক্ষার জন্যে, আমাদের সামাজিক সম্পর্ক রক্ষার জন্যে তাদেরকে সহযোগিতা মানে তারা তাদের উৎসব পালন করবে, সেখানে আমরা বাধা দেব না, সেখানে ঢিল ছুড়ব না, আগুন জ্বালাবো না, মারপিট করব না। এটি কেউ করতে চাইলে বাধা দেব, কেউ যাতে উগ্রতা না করে, এই হচ্ছে আমাদের দায়িত্ব। তবে তাদের সেই দুর্গাপূজায় ডোনেট করা, সহযোগিতা করা, ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাওয়া, সেখানে একেবারে সশরীরে উপস্থিত হয়ে আমরাও আপনাদের সাথে আছি বলা, এগুলি একজন প্রকৃত মুসলমানের জন্য রিমাইন্ডিং। আমরা সতর্ক করে দিলাম, একজন প্রকৃত ইমানদার কখনো তাদের এই দুর্গাপূজায় তার একাত্মতা পোষণ করে তাদের সাথে আমরাও আপনাদের সাথে আছি বলা, ইমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানার সাথে এটা মিল সাংঘর্ষিক, এটা কখনো একসাথে যায় না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আপনারা হয়তো দেখবেন, হয়তো দেখেছেন কেন, কোনো একটি চ্যানেলে, আমার মনে নেই চ্যানেলটি, সেখানে একটা তারা অ্যাড বানিয়েছে। অ্যাডে কি তারা ওই হিন্দুদের দুর্গা পূজার জন্য কিছু ছেলেমেয়েরা ঘরে ঘরে গিয়ে টাকা পয়সা তুলছে। এখন যেভাবে আমাদের ছেলেরা মাহফিল টাহফিল করলে এরকম টাকা তোলে, এরা তাদের ধর্মাবলম্বীদের কাছে যাবে, তাদের দোকানপাটে যাবে, তাদের থেকে তারা টাকা পয়সা সংগ্রহ করবে। এখন এক ঘরে গিয়ে নক করতে করতে এক ঘরে মুসলমানের এক ঘরে নক করলো, স্ত্রী ঘর দরজা খুলে দিল এবং সে বললো যে আপনারা তো মুসলমান, সরি আমরা ভুল হয়েছে, আমরা চলে যাই। চলে যাওয়ার মুহূর্তে স্বামী ভিতর থেকে ডাক দিয়ে বলছে, ওগো কে এসেছে? তখন স্ত্রী বলছে ওই তারা তো পূজা করবে, তাদের পূজার জন্যে ডোনেশনের জন্য এসেছে। তখন স্বামী বলছে না, তাদেরকে ডাকো, ভিতরে আসতে বলো, তাদেরকে একটু মেহমানদারি করো, একটু শরবত টরবত খাওয়াও, আর আমরাও আপনাদেরকে ডোনেট করলাম এবং আমরা আপনাদের সাথে থাকলাম। এর মেসেজটা কি? এর মেসেজটা হচ্ছে আপনারা আপনাদের পূজা করেন, আপনাদের পূজার সাথে আমরাও একাত্মতার সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলি ছোটো ছোটো ক্লিপ, ছোটো ছোটো ভিডিও, এখানে কিন্তু কী শেখানো হচ্ছে, এগুলি যখন আমাদের ছেলেমেয়েরা জানবে, দেখবে, এই মিম্বার থেকে যদি আমরা কথা না বলি, আপনি দাদা হিসেবে, বাবা হিসেবে, বড় ভাই হিসেবে, আপনি শিক্ষক হিসেবে আপনি যদি আমার ছেলেদের মেয়েদেরকে যদি সচেতন না করেন, তাহলে আগামীকাল এমন হবে তারা দুমরাই পূজা করবে, তাদের পূজাতে তাদের হিন্দুরা যেমন সেজে গুজে যাবে, কালকে আপনার ছেলেমেয়েরাও তাদের বান্ধবীদের কথা বলে তাদের পূজায় গিয়ে সেখানে অর্চনা করবে, সেখানে প্রসাদ খাবে, তাদের সাথে একাকার হয়ে তাদের সমস্ত গান, নাচ গান, নৃত্য, আরাধনার মধ্যে তারা লিপ্ত হয়ে ঈমান হারিয়ে আসবে। ঠিক না বলেন? অতএব আমরা সতর্ক করব, সচেতনতার সৃষ্টির জন্য করব এবং পরামর্শ দেব। প্রয়োজন নাই, আমাদের দেশে এখন রাজনৈতিক ভোট কিংবা এগুলি সুবিধার জন্যে মানুষ কি করে এই যা করার দরকার, অথচ আপনি দুনিয়ার সামান্য লোভের জন্যে, সামান্য পদ পদবীর জন্যে ওইদিকে আপনার ঈমান চলে যাচ্ছে। এগুলো আমাদের বোঝার দরকার, আমরা যাতে তাদের সহযোগিতা করতে গিয়ে আমরা যেন ঈমানকে হারিয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বচ্ছ ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানা আমাদের হৃদয়ে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।